ব্যাটিং এ ছন্ন ছাড়া, বোলিং এ খাপ ছাড়া, আর ফিল্ডিং এ হাস্যকর সব ভুল। টি-20 ক্রিকেট যেন বাংলাদেশের জন্য ধাঁধার মতো। সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও হংকং যেভাবে পারছে টি-20তে বাংলাদেশকে হারিয়ে দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে হয়তো স্পেন, ইতালি, পর্তুগাল, বেলজিয়াম কিংবা ফ্রান্সের মতো দলের বিপক্ষেও লিটনদের হারতে দেখা যাবে। সহযোগী দেশগুলো যেখানে টি-20 ক্রিকেটে ঝলক দেখাচ্ছে, সেখানে বাংলাদেশ টানা ব্যর্থতায় ডুবে আছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই খেলায় বাংলাদেশের ব্যর্থতা একদিনের না, প্রায় 20 বছর ধরে খেললেও টি-20কে রপ্ত করতে পারেনি দলটি। কিন্তু বাংলাদেশ কেন টি-20তে এতটা দুর্বল? যতই দক্ষতার কথা বলা হোক, সবচেয়ে বড় সমস্যা ক্রিকেটারদের মানসিকতায়। লিটন শান্তদের মধ্যে জয়ের ক্ষুধা কতটুকু তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। 20 বলে 30 কিংবা 30 বলে 40 এমন গড়পড়তা ইনিংস খেলেই তারা তৃপ্তির ঢেকুর তোলেন। লিটন দাস একবার বলেছিলেন, 25-26 এভারেজ একেবারে খারাপ না। টেস্ট খেলুড়ে একটা দেশের প্লেয়ারদের এমন মনোভাব শুধু বাংলাদেশেই সম্ভব। টি-20তে ভালো না করার দ্বিতীয় কারণটা আছে দল গঠন। বাংলাদেশের টি-20 দলটা মূলত ওয়ানডে এবং টেস্ট স্কোয়াডের একটি মিশ্রণ। দেখা যায় যারা ওয়ানডে খেলছে তারাই টেস্ট খেলছে, আবার তারাই টি-20 খেলছে। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের 3 ফরম্যাটের খেলোয়াড়দের মধ্যে তারতম্য থাকে। ভারত তো একসাথে অনেকগুলো দলই তৈরি করতে পারবে, বাংলাদেশ সেখানে ব্যর্থ। আর এ কারণেই বাংলাদেশে কখনোই টি-20 স্পেশালিস্ট তৈরি হয় না। প্রত্যেক দলেই কিছু না কিছু স্পেশালিস্ট থাকে। উদাহরণ হিসেবে ভারতের হার্দিক পান্ডিয়া, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলদের কথা বলা যায়। সেই মাপের ক্রিকেটার পাওয়া তো দূরের কথা, কাছাকাছি যাওয়াও বাংলাদেশের জন্য যেন স্বপ্ন। ফলে মোহাম্মদ নাইম ও সাইফ হাসানরাও বিভিন্ন সময় বাংলাদেশ টি-20 দলে ছিলেন। 20 ওভারের খেলায় বাংলাদেশের ভালো না করার আরো একটি কারণ হলো ব্যাটসম্যানদের ব্যর্থতা। 2 দশক আগে টি-20তে 160-170 রানকে অনেক বেশি বড় স্কোর বলে মানা হতো। ওভার প্রতি 9 রানকেই তখন ভাবা হতো ম্যাচ উইনিং ফর্মুলা। কিন্তু সময়ের বিবর্তনে টি-20 ধাঁচ বদলে গেছে। এখন 120 বলে 200 কিংবা 220 রানকে একটা স্ট্যান্ডার্ড ধরা যায়। সেই রানও আবার চেজ হয়ে যাচ্ছে। টি-20তে কোনো ব্যাটারের সেট হওয়ার কোনো সময় নেই, বল নষ্ট করার কোনো উপায় নেই। এখানে একটা ডট বল মানেই পিছিয়ে পড়া। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা প্রতি ম্যাচেই সেট হতে সময় নেন। এছাড়া পাওয়ার প্লেকে সঠিকভাবে ব্যবহার করতে না পারা, ইনিংস বড় করার অক্ষমতা, পরিস্থিতির দাবি মিটিয়ে রান না করতে পারাও বাংলাদেশি ব্যাটারদের অভ্যাস। ব্যাটারদের পাশাপাশি বোলিংয়েও আছে কিছু সীমাবদ্ধতা। স্পোর্টিং পিচে বরাবরই বাংলাদেশের বোলাররা অসহায়। মিরপুরে যারা কিপটে বোলিং করেন, বাইরে গেলে তারা দুহাতে রান বিলান। এক মুস্তাফিজ বাদে সেই অর্থে বাংলাদেশের বিশ্বমানের কোনো টি-20 স্পেশালিস্ট বোলার নেই। শুরুতে উইকেট এনে দিবে কিংবা স্লগ ওভারে টাইট বোলিং করবে, এমন বোলারেরও আছে সংকট। এবার আসা যাক ভিন্ন প্রসঙ্গে। ভালো মন্দের হিসাবে প্লেয়ারদের পাশাপাশি টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফও সমানভাবে দায়ী। অন্যান্য ফরম্যাটের মতো টি-20 নিয়ে সঠিক কোনো পরিকল্পনা পরিলক্ষিত হয় না। দল গঠন আর একাদশ নির্বাচন নিয়েও হয় সমালোচনা আর বিতর্ক। কোচ যায়, কোচ আসে, বাংলাদেশের আর উন্নতি হয় না। বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটেও আছে বড়সড় গলদ। সারা বছর বিপিএল বাদে তেমন কোনো টি-20 টুর্নামেন্টও দেখা যায়